الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদেরকে অনেকদিন পরে আবার নাহু সরফের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের নাহু এবং সরফ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি হবে। আজকের ক্লাসটি আদ-দারসুস সালিস, নাহওয়াদের আদ-দারসুস সালিস আসমায়ে মুতামাক্কিনা সম্পর্কে আলোচনা করা হবে। আমরা সরাসরি দার্সে চলে যাই। আসমায়ে মুতামাক্কিনা, আসমা অর্থ নামসমূহ, মুতামাক্কিনা যেগুলা স্থির বা এরাব গ্রহণ করে। তো আসমায়ে মুতামাক্কিনা বলা হয় যে সকল ইসম এরাব গ্রহণ করে তাকে বলা হয় আসমায়ে মুতামাক্কিনা বা ইসমে মুআরাব। আর যেগুলা এরাব গ্রহণ করে না তাদেরকে বলা হয় ইসমে মাবনি বা আসমায়ে গায়রে মুতামাক্কিনা। তো আমরা প্রাথমিক ধারণা পাইলাম আসমায়ে মুতামাক্কিনা কাকে বলা হয়, আসমায়ে গায়রে মুতামাক্কিনা কাকে বলা হয়। তো এবার আমরা জানবো বিভিন্ন এরাব গ্রহণকারী ইসম সমূহ। তার আগে আমরা একটু উদাহরণগুলোর দিকে তাকাই, আলিফ এবং বায়ের দিকে। আলিফের দিকে যদি তাকাই, কানা খালিদুন গানিয়ান, কানার পরে খালিদুন হইছে। তারপর দ্বিতীয়টাই যদি দেখেন, ইন্না খালিদান গানিয়ান, ইন্নার উপরে খালিদান হইছে। নাযারতু ইলা খালিদিন, ইলার পরে খালিদিন হয়েছে। তেমনি বা নাম্বারে যদি দেখাই, কানা আবুকা ইন্না আবাকা ইলা আবিকা, এরকম ভাবে পরিবর্তন হয়েছে। এগুলা পরিবর্তন হলো কিসের জন্য? খালিদ তো খালিদে রয়ে গেছে, আগুন তো আগুনে রয়ে গেছে, কিন্তু পরিবর্তন হলো কেন? এটাই আজকে আমরা এই অধ্যায় থেকে জানার চেষ্টা করব, এই পাঠ থেকে জানার চেষ্টা করব। তো আমরা চলে যাই আসমায়ে মুতামাক্কিনা সম্পর্কে জানতে। আসমায়ে মুতামাক্কিনা এর ইসমে মুতামাক্কিন এর বহুবচন। এর অর্থ হলো, মুতামাক্কিন শব্দের অর্থ হলো যোগ্য স্থান, যোগ্য স্থান গ্রহণকারী, যেগুলো আর কি এক কথায় বলতে গেলে এরাব গ্রহণ করে। ইসমে মুতামাক্কিন বলা হয় ওইসব ইসমকে যা রফা, নসব, জর তিন ধরনের হরকত গ্রহণ করে থাকে। ইসমে মুতামাক্কিন দুই প্রকার। এগুলো মুতামাক্কিন আমকানা ওয়া হুয়া মাসরুফ, মুতামাক্কিন গায়রা আমকানা ওয়া হুয়া মামনুউ মিনাস সরফ। এই দুই প্রকার। ইসমে মুতামাক্কিনের সাথে সম্পৃক্ত পরিভাষাসমূহ আমিল বা এর প্রদানকারী। আমরা যদি তাকাই, যা আ জাইদুন, যা আ জাইদুন, আমরা যদি এই শব্দটার দিকে তাকাই, যা আ আসার কারণে শব্দটা জাইদুন হয়ে গেছে, জাইদুন। তার পরবর্তী শব্দটা কি হয়ে গেছে? জাইদুন। এই যে যা আ আসার কারণে জাইদুন হইল, রাআইতু আসার কারণে জাইদান হলো, মারাতু বি জাইদিন হলো, বি আসার কারণে জাইদিন হলো। এই যে যার কারণে যার পরিবর্তন হইতেছে, যা আর আসার কারণে যে পরিবর্তন হইল, যা আটা হয়ে গেল আমিল। যা হয়ে গেল কি, মানে এই জাতীয় শব্দের নাম কি? এই জাতীয় শব্দের নাম কি? আমিল। যার কারণে যার পরিবর্তন হবে তাকে বলা হয় আমিল। যার কারণে যার পরিবর্তন হবে তাকে বলা হয় আমিল। যেমন পরবর্তী শব্দগুলোতে, কানার কারণে কানা খালিদান, ইন্না খালিদিন, খালিদুন, কানা খালিদুন, ইন্না খালিদান, ইলা খালিদিন, এরকম যে পরিবর্তন হয়েছে এগুলো হলো আমিল, যার কারণে পরিবর্তন হয়েছে। আমিল ইসমে মুআরাবের শেষে রফা, নসব, জর হয় তাকে আমিল বলা হয়। যার কারণে ইসমে মুআরাবের শেষে রফা, নসব, জর হয় তাকে বলা হয় আমিল। তাহলে যার যে শব্দটার শেষে পরিবর্তন হইতেছে তাকে কি বলে?
তাকে বলা হয় আয়রাব। যে শব্দটা শেষে পরিবর্তন হচ্ছে তাকে বলা হয় কি? আয়রাব। তাকে বলা হয় কি? আয়রাব। এখন 3 নম্বর এখানে দেওয়া আছে মুহাল্লে আয়রাব। মুহাল্লে আয়রাব, মুহাল্লে আয়রাব জিনিসটা কি? আমরা বারবার দেখতেছি জাইদুন, জাইদান, জাইদিন, দালে শুধু পরিবর্তন হইতেছে, যে হরফটাই পরিবর্তন হইতেছে, যে হরফটাই, আবারও বলতেছে, যে হরফটাই পরিবর্তন হইতেছে বারবার, তাকে বলা হয় মুহাল্লে আয়রাব। ওই হরফটাকে বলা হবে মুহাল্লে আয়রাব। তারপরে আলামাতুল আয়রাব। আলামাতুল আয়রাব কাকে বলে? যে এই যে জাইদুন, জাইদান, জাইদিন, এই যে পেশ, জবর, জের, তারপরে শেষে ওয়াও, ইয়া, আলিফ, এগুলা যে আসে, এইগুলাকে বলা হয় আলামাতুল আয়রাব। এগুলাকে আলামাতুল আয়রাব। আলামাতুল আয়রাব মোট 6টি। ইসমের আলামাতুল আয়রাব মোট কয়টি? 6টি। জম্মা, ফাতহা, কাসরা। জম্মা, ফাতহা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া। জম্মা, ফাতহা, কাসরা, ওয়াও, আলিফ, ইয়া। তো আশা করি বুঝতে পেরেছ। তো তারপরে রফাকে প্রকাশ করার চিহ্ন সমূহ। রফা 3 ভাবে প্রকাশ পাইতে পারে। কোন ইসমে রফা কয়ভাবে প্রকাশ পাইতে পারে? 3 ভাবে। এক হলো জম্মা দ্বারা, মানে পেশ দ্বারা, আরেকটা হলো ইসম ওয়াও দ্বারা, আরেকটা হলো আলিফ দ্বারা। আর নসব প্রকাশ পাইতে পারে ফাতহা দ্বারা, কাসরা দ্বারা, আলিফ দ্বারা। আর জ্বর প্রকাশ পাইতে পারে কাসরা দ্বারা, ফাতহা দ্বারা, ইয়া দ্বারা। তাহলে নসব এবং জ্বরের মধ্যে মিল কোথায়? ফাতহা এবং কাসরা মিল। নসবে আলিফ দ্বারা প্রকাশ পাবে, জ্বর ইয়া দ্বারা প্রকাশ পাবে, বাস এটুকু। তারপরে যে কোনো ইসমের আমিল যখন রফা হয়, রাফিআ হয়, তখন ওই ইসমকে বলা হয় মারফু। যেমন খালিদুন, খালিদুন রফা হয়েছে, তাহলে এটাকেও বলা হয় মারফু। তারপরে যদি আমিল নসব হয় তাহলে মানসুব, আমিল জার হইলে মাজরুর। তাহলে রফা হইলে মারফু, নসব হইলে মানসুব, আর জার হইলে মাজরুর। তাহলে আমি যদি বলি রাআইতু মারারতু বিজাইদিন, এটা কি বলা হবে? বিজাইদিন একে বলা হবে কি? জাইদিনকে কি বলা হবে? মারফু বলা হবে, মানসুব বলা হবে, না মাজরুর বলা হবে? অবশ্যই মাজরুর বলা হবে। অবশ্যই কি বলা হবে? মাজরুর বলা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা আরো এই যে নিচের প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকে আমাদের ওখানে একটা মাহফিল আছে, আমাদের তৈরি করা একটা মাদ্রাসার মাহফিল আজকে। তো সে মাহফিল যেতে হবে, সেজন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আর ক্লাসকে দীর্ঘায়িত করলাম না। আগামী ক্লাস থেকে আমরা আসমায়ে মুতামাক্কিনার যে 12 প্রকার, ইসমে মুআরাবের যে 12 প্রকার, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব ইনশাল্লাহ। তো দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।